আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে। সুপ্রিয় দর্শক, আজ আমরা দোহার বাহিরে শাহানিয়া নামক একটি স্থানে আমরা অবস্থান করছি। এখানে আমাদের এক তিন বাংলাদেশি ভাই এখানে কাজ করেন। আমরা আজকে ওনার সাথে পরিচয় হয়ে নেব। আমরা এখানে যে খামারটাতে আসছি, এই খামারটা হচ্ছে যে আপনার হাঁস এবং মুরগির খামার যেটা, এবং কবুতরের খামার। এই খামারে আমাদের তিনজন বাংলাদেশি কাজ করেন। আমরা চলুন আজকে আমরা তাদের সাথে পরিচয় হয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি ভালো। আপনার একটু নাম পরিচয়টা দিতে হবে। আমার নাম আকরাম, আমি একজন কাতার প্রবাসী। আমি এখানে কাতারে হাঁস মুরগি পালন করি। আচ্ছা আচ্ছা। আকরাম ভাই, আপনার দেশের বাড়ি কোথায় পড়ছেন? দেশের বাড়ি পাবনা। পাবনাতে। এই যে আপনি এখানে প্রবাসে যে খামারে আজকে কাজ করেন, আপনারা তিনজন বাংলাদেশি ভাইয়া? জি, তিনজন বাংলাদেশি। আচ্ছা, আপনাদের কেমন লাগতেছে? আপনাদের অনুভূতিটা কি? প্রবাসের বাড়িতে যে খামারে দেশি দেশি হাঁস মুরগি আপনারা পালন করতেছেন, কিরকম মনে হচ্ছে আপনাদের কাছে? এটা অনেক আনন্দের বিষয়। কেউ আনন্দের বিষয়। একটা প্রবাসী আসে এরকম দেশের মতো আমাদের বাংলাদেশে যেমন খামার করি, এরকম কিন্তু সচরাচর বিদেশে এরকম পাবেন না, ঠিক আছে? কিন্তু বিদেশ বাড়িতে এসে যে আমরা এরকম একটা খামার দিতে পারছি এবং মানুষকে দেখাতে পারতেছি, এটা আমাদের অনেক গর্বের বিষয়। অনেক গর্বের বিষয়। আচ্ছা, আপনারা যে খামারে কাজ করেন, এখানে কাস্টমার এইভাবে কিভাবে বিক্রি করেন আপনারা এই যে হাঁস মুরগি? এটা আমরা কিছু সময় ডেলিভারি দেই, আবার কিছু সময় যখন আমাদের হোম ডেলিভারি দিয়ে থাকি। আবার কিছু সময় দেখা যায় গাড়ি আমাদের সবসময় অ্যাভেলেবেল থাকে না, তখন না কাস্টমার এখানে এসে নিয়ে যেতে ফোনে কন্ট্যাক্ট করলে পরে এখানে এসে টাকা নিয়ে আসে। আপনি কত বছর কাতার এখানে? আমি কাতারে 7 বছর এই ফার্মের সাথে যুক্ত আছি। 3 বছর এই ফার্মের সাথে। আগে কি এই কাজ দেশে কি কখনো করেছেন? না, এখানে কাতারে আসি করতেছে? না, দেশে যেরকম কিছু করা হয় না। দেশে যেমন আমাদের মা বোনেরা যেরকম পালে ওইটুকু শুধু দেখছি, কিন্তু এমনি বাণিজ্যিকভাবে কোনো আমার এরকম কোনো এক্সপিরিয়েন্স নাই। বাসে শুধু মা বোনেরা যেভাবে পালন করছে একটু দেখছি, এতটুকু অভিজ্ঞতা। আর সম্পূর্ণ অভিজ্ঞতা এখানে এই কাতার এসে আমার। আমরা এখানে আসে দেখলাম যে আপনাদের এখানে বিদ্যুৎ নাই। বিদ্যুতে কিভাবে এটা করেন আপনারা? সামার তো এখন তো অনেক গরম, গরমে কোনো সমস্যা না কাজ করতে? তবে সমস্যা না, আমাদের জেনারেটর আছে। যখন গরম হয় তখন জেনারেটর চালু করি। আমাদের এসি ঘরে এসির ব্যবস্থা আছে। এই যে বাউন্ডারির ভিতরে আপনাদের থাকা খাওয়া সবকিছু? হ্যাঁ, বাউন্ডারির ভিতরে থাকা খাওয়া সবকিছু আমরা এখানে থাকেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, একটু আকরাম ভাই, আপনার দেশের বাড়ি পাবনাতে না? আমরা যদি একটু আপনার এই ফ্যামিলির দিকে যাই, আপনার পরিবারে কে কে আছেন? আপনার কে আছেন? আমার ফ্যামিলিতে সবই আছে। 2 মাস হয়েছে আমার বাবা ইন্তেকাল করেছে। আর ফ্যামিলিতে সবাই আছে, আমরা 3 ভাই 4 বোন। আল্লাহ, মা বেঁচে আছে, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আচ্ছা, আপনি কি বড় না? না, আমি 2 নাম্বার, সেকেন্ড নাম্বার, মেজর। আচ্ছা আচ্ছা। দেশে আপনি কখন যান, কিভাবে যান আপনারা? দেশে 2-3 মাস পর, 2-3 বছর পর, 2-3 বছর পর দেশে যাই। আচ্ছা আকরাম ভাই, আমরা তো আপনার কাছ থেকে জানলাম আমরা এই খামারে আসছি, একটু ঘুরে গেলে দেখানো যাবে তো পাবলিকদেরকে? অবশ্যই দেখানো যাবে। কেন দেখানো যাবে না? আপনার এই কাতার প্রবাসী যারা আছে, এদেরকে আপনার কিছু কি বলার আছে? একটু আমরা বলতে হবে, কিছু বলার আছে কিনা? কাতার প্রবাসীর বলবে এটুকুই, যারা দেশি হাঁসের স্বাদ নিতে চান বা অনেকদিন যারা মনে করেন আমরা দেশি হাঁস অনেকদিন খাই না, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ইনশাল্লাহ, আমাদের হাঁস দেখতেছেন তো সেম, মানে আমাদের দেশে যেরকম হাঁস দেখতে যেরকম আছে না, সেমই আমাদের দেশে জাতীয় হাঁস এগুলা। আচ্ছা, এরা আসে এখান থেকে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে? জি, এখানে ফোনে কন্ট্যাক্ট করতে হবে। কোনো যোগাযোগ মাধ্যম আছে আপনাদের? অবশ্যই, আমরা অনলাইনে আর দেই, ফেসবুকে আছে, মাজেদ কাতার আছে। সুপ্রিয় দর্শক, আমরা আকরাম ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম। উনি 2-3 বছর পর দেশে যান। এই যে বাংলাদেশি হাঁস মুরগি কাতারে মরুর বুকে বাংলাদেশি হাঁস মুরগি ওনারা পালন করেন। 3 ভাই, 3জনই বাংলাদেশি আমাদের। আচ্ছা, আমরা এখন আকরাম ভাইয়ের কাছ থেকে জানলাম, এখন আমরা তার পাশে আমাদের আরেকজন বাংলাদেশি ভাই আছে। আসসালামু আলাইকুম, আমার নাম রিফুন আহমেদ। আমি দীর্ঘ 10 বছর ধরে কাতারে আছি। হাঁস মুরগের সাথে বিগত প্রায় 7 বছর ধরে হাঁস মুরগ কবুতর উটের সাথে আমি জড়িত আছি। আপনার এই খামারে তো আপনি কত বছর? এই খামারে আমার প্রায় 3 বছর। এই কাজ কি আগে জানা ছিল না এটা এখানে আসছে? না, আমার তো বললো এটা এখানে আসছে।
না, আমার দেশে তেমন একটা অভিজ্ঞতা ছিল না, এই কাতারে আসার পরই দেখা যাচ্ছে এই অভিজ্ঞতা কি অর্জন করছি। এই যে প্রবাসে যে আপনি আসলেন, যে প্রবাসী মরুভূমিতে আপনারা সামারে বিদ্যুৎ নাই, অবশ্যই জায়গাটা সম্ভবত চালায়, আর এই যে কাজ করতেছেন, এই যে প্রবাসে আসলে প্রবাসটা আপনার কিভাবে আসা হলো? আপনার কি কোনো সমস্যার কারণে আসছেন নাকি আপনার ফ্যামিলির চাহিদার তাগিদে আসছেন? না, আসলে দেখেন আমরা ফ্যামিলি আমরা খুবই দরিদ্র, মানে যে মধ্যবর্তী যে ফ্যামিলির ছেলে আমরা, যে আমরা 4 ভাই 1 বোন, তো আমি 3 নম্বরে আছি। তো আমাদের দেখা যাচ্ছে বাপ চাচা সবাই প্রবাসী, সবাই প্রবাসী। এই ক্ষেত্রে আমরা সবাই এই প্রবাসটি বেছে নিয়েছি। এই যে কাজ করতে আপনাদের কোনো সমস্যা হয় না? না, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, কাজ কামার সমস্যা নাই, আমাদের স্যালারির দিকে সমস্যা নাই, খাওয়া থাকারও কোনো সমস্যা নাই, সব দিকে আলহামদুলিল্লাহ। সিটি তো অনেক দূরে। আচ্ছা, এই যে হাঁস বিক্রি করেন, একটা হাঁস এগুলা সেপারেট করে রাখেন না হাঁসগুলা? এগুলা বিক্রিটা আলাদা, ডিমেরটা আলাদা না? জি, আমরা দেখেন আমাদের হাঁস দাপে দাপে আছে। যে আমাদের যেগুলা ডিমের হাঁস, এগুলো আমরা বিক্রি করি না। দেখা যায় 2 বছর 3 বছর ডিম পারলে পরে আমরা বিক্রি করে দিই। যখন রিজেক্ট হাঁস হয়ে যায় তখন আমরা বিক্রি করে দিই। আর এর মাধ্যমে আমরা অ্যান্টিবায়োটিক মেশিনের মাধ্যমে আমরা বাচ্চা ফুটাই, বাচ্চা উৎপাদন করি। বাচ্চা বড় হইলে 4 মাস 5 মাস এখানে ফুটান? জি জি, আমরা নিজস্ব মেশিন আছে। আমাদের বর্তমানে এই জায়গায় কারেন্টের সমস্যার কারণে আমরা এই জায়গায় নাই, আমাদের কপিলের পাশে আছে মেশিনগুলো সব। তো আমরা এই জায়গা থেকে বাচ্চা ফুটানো হয় আর কি। পিস হিসেবে বিক্রি করেন না অনেকগুলো হিসেবে? না, আমরা সবার চাহিদা মতে, যে কেউ 2 পিস, কেউ 3 পিস, কেউ 4 পিস, কেউ 5 পিস, যে যত পিস দিতে চায় আর কি। যে একজনে নিয়ে ব্যবসা করতে চায় ও ব্যবসার ক্ষেত্রে নিতে পারবো, যে একজনে বলে যে আমি করার জন্য, হ্যাঁ, যদি বলে যে আমি খাওয়ানোর জন্য নিতে পারবো। আমরা আজকে নিতে চাইলে আমাদেরকে দিয়ে বিক্রি করতে পারবেন তো? জি অবশ্যই, এটা অবশ্যই আকরাম ভাই অনেক পূর্বে একবার দিছিল, 10টা না 15টা হাঁস দিছিল। উনি কিন্তু আবার হোম ডেলিভারি দিচ্ছে আমার বাসা দোয়াতে। জি, এখন কি ব্যবস্থা আছে হোম ডেলিভারি? না, এখন বর্তমানে দেখেন আমাদের হোম ডেলিভারি সিস্টেমটা নাই, কারণ আমাদের ড্রাইভার এখন বর্তমানে দেশে ছুটিতে আছে। হ্যাঁ রাইট। যখন সুপ্রিয় দর্শক, ওনাদের হোম ডেলিভারি দেওয়া আছে, ওনার কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের স্ক্রিনে দেওয়া হবে। এটা আমাদের মাঝে যে ভাই আকরাম ভাই, উনি সবসময় ফোন কন্ট্যাক্ট করেন। আপনারা আসলে এখানে হাঁস, দেশে হাঁস এবং মুরগি এবং কবুতর এবং কি হাঁস মুরগির ডিম পর্যন্ত আপনারা খরিদ করতে পারবেন। যেটা যিনি ভাই বললো আমাকে। আচ্ছা, আমরা এক পিস হাঁস আপনারা কত করে বিক্রি করেন এখানে আসি নিয়ে গেলে? দেখেন আমরা এখন সময় একটা রেট হয় আর কি, যেমন চাহিদা বুঝে একই রেট। আর সময় আছে যেমন গরমের সময় একটু চাহিদাটা কম। হাঁসের মাংস যেহেতু আপনারা জানেন যে অনেক গরম, তো গরমের সময় খুবই কম খায়। আর হাঁসের মাংসটা বিশেষত আমরা বাঙালি ভাইয়েরাই খাই বেশি। যেহেতু আমি 3 বছর 4 বছর ধরে হাঁসের সাথে জড়িত আছি, আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে আমাদের বাংলাদেশের মানুষই বেশি অংশ হাঁস খায়। তো দেখা যাচ্ছে কোন সময় আমরা 35 টাকা 30 টাকা, একবারে নিম্নে 25 টাকা পার পিস। 35 টাকার থেকে 25 টাকা তোমার রেট আছে। আচ্ছা, যখন মন চাইলো এখন আপনারা হাঁসের মাংস খাওয়ার জন্য, আপনারা কি জব করে আপনারা খান নাকি শুধু বিক্রি করেন? না না, আমরা দেখেন আমরা কফিলের অনেক ভালো, অত্যন্ত ভালো কফিল। আমাদেরকে মাঝে মধ্যেই ও বলে যে তোমরা যখন মন চায় তখন খাইও, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, কফিল অনেক ভালো। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমাদের ভাইয়ের সাথে অনেকক্ষণ আপনার এখানে কিছু আমাদের চ্যানেল সম্বন্ধে কিছু বলার আছে, দর্শকদেরকে বলবেন? জি অবশ্যই, আমার যে বড় ভাইয়ের চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর নতুন নতুন ভিডিও দেখতে হলে ভাইদের চ্যানেল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মাশাআল্লাহ, উনি খুব ভালো কথা বলতে পারেন, অনেক কথা বলছেন। ধন্যবাদ আপনাকে। আমাদের কুইক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, এবং আপনাদের 3 ভাইয়ের জন্য আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের কুইক বিডি চ্যানেলের পক্ষ থেকে, বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে আপনাদের 3 ভাইদের জন্য ভবিষ্যতের সফলতা কামনা করছি। আরেকজন ভাই আছে। আসসালামু আলাইকুম, আমার নাম হাফিজুল ইসলাম, আমার দেশের বাড়ি বাংলাদেশ, আমার ডিস্ট্রিক্ট হোম ডিস্ট্রিক্ট জামালপুর ডিস্ট্রিক্ট, জামালপুর সদর ডিস্ট্রিক্ট। আমি কাতার প্রবাসী, কাতার আসছি আজ 9 মাস হলো, এখানে কাতার আসছি। আমি দেশে একটা বিজনেস করতাম, কিন্তু বিজনেসে লস খাইছি থেকে তারপরে এই দেশের চলাফেরার অবস্থা, আর্থিক অবস্থা খুব খারাপ, এই জন্যই কাতার চলে আসছি আর কি। আলহামদুলিল্লাহ কাতার আসছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। আচ্ছা, আমাদের 2 ভাই থেকে তো অনেক কথা আমরা জানলাম। যে আপনার কাছে জানতে চাচ্ছি যে এই কাতারে আপনি কয় বছর ধরে আছেন বললেন? আমি কাতার আসছি আজ 9 মাস চলতেছে। 9 মাস চলতেছে। আপনি তো নিউ কামার, নতুন। এই গরমের সমস্যা হয় না তখন কাজ? না না, গরমের সমস্যা হয়। আচ্ছা আচ্ছা, একটু পরিবারের কথা জানতে চাচ্ছি, যদি আপনার পরিবারে কে কে আছেন অথবা ফ্যামিলি মেম্বার। আমার আব্বু আছে, আম্মু আছে, আমার সবার বড় আমার বড় বোন, তারপরে আমরা 3 ভাই। 2 ভাই কাতার থাকি, আরেক ভাই মালদ্বীপে থাকে। জি, আমার ফ্যামিলি মেম্বার টোটাল 4 জন।
4 জন। আচ্ছা, আমরা আমাদের এই তিনো ভাইয়ের জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের কুইক বিডি চ্যানেল পক্ষ থেকে। আমরা এই আকরাম ভাই, আপনি তো হোম লিডার, আচ্ছা একটা সবার লিডার, আপনাকে একটু জানতে চাচ্ছি আমরা কি আপনার এটা একটু ভিজিট করে দেখতে পারবো? অবশ্যই অবশ্যই এটা পুরোটা একটু দেখার জন্য। অবশ্যই দেখতে চলো, সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে নিয়ে একটু আমরা পরিদর্শন করব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ। আকরাম ভাই, এখানে একটু কবুতর দেখা যাচ্ছে কিছু, একটু আমাদের ক্যামেরা যদি দেখে আর কি। এইটা কি জাতের কবুতর? এটা আমাদের বাংলাদেশে কবুতরের নাম লক্ষণ কবুতর বলে, আবার অনেকে ময়ূরপঙ্খী কবুতর বলে। এটা ময়ূরের মতো পিছনে যে আর কাতারের নাম হচ্ছে সাম্মাসি কবুতর। সাম্মাসি। সাম্মাসি কাতারেরা এদের নাম, আমরা যেমন লক্ষণ কবুতর বলি, কাতারেরা বলে সাম্মাসি। সাম্মাসি। তো এই কবুতরগুলো আমাদের আগে অনেক ছিল, জি অনেক ছিল। এখন সবগুলো বিক্রি করে দেওয়ার পরে 2 জোড়া কবুতর আর কি রাখছিলাম। জি। এই 2 জোড়া থেকে মোটামুটি এখন কয়টা হয়েছে? অনেকগুলো হয়েছে না? অনেকগুলো হয়েছে, হ্যাঁ। তো এগুলো কি ডিম দিয়ে এখানে দেয় না? হ্যাঁ, এখানে ডিম দেয়, বাচ্চা এখানে এখানে দেয়? এখানে সবকিছু, এখানে খাবারের পানি, জি। তারপর ওদের ডিমের খাবার দাবার সব দেওয়া আছে হ্যাঁ, এখানে? সব এখানে দেওয়া আছে, ওদের ইচ্ছা মতো খাইতে আছে। আচ্ছা, আমরা এদিকে একটু যাই দেখি। আকরাম ভাই, জি ভাই। আমরা একটু দেখতে চাচ্ছি আপনার এখানে দেখতে চাচ্ছি অনেকগুলো হাঁস। এটা কোন জাতের হাঁস? এটা সাদা হোয়াইট কালার দেখা যাচ্ছে, একটু কাছে যাওয়া যাবে না? জি, অবশ্যই যাও। এটা দেখা যাচ্ছে একটু হোয়াইট কালার হাঁস। এটা কি হাঁস? এটা আমাদের এখানে আমাদের যত হাঁস আছে জি। সব একই প্রজাতির হাঁস। জি এখানে ওই কালারিং গুলা আর কি আলাদা আলাদা করে রাখা হয়েছে এতটুকু। জি। হাঁস সব একই জাত, একই জাত। একই জাত। ও কালারিং জন্য সেপারেট করা হয়েছে না? কালের জন্য সেপারেট করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই পাশে এগুলো কি বয়স হিসেবে কি সেপারেট করা আছে না? হ্যাঁ, সব আমাদের হাঁস ম্যাক্সিমাম হাঁস সেপারেটের কারণ হচ্ছে বয়স। সমস্যা। হ্যাঁ হ্যাঁ, মানে বয়সের কারণে সব হাঁস সেপারেট করা হয়েছে। আচ্ছা আচ্ছা। এখানে তো খোলা দরজা খোলা দেখা যাচ্ছে, একটু কয়েকটা মুরগি, দেশি মুরগি দেখা যাচ্ছে। হ্যাঁ, কয়েকটা দেশি মুরগি রাখছি আমাদের, মাঝে মাঝে গুলা ডিম আমরাই খাই। আচ্ছা 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 আচ্ছা, আসো। দেশি মুরগির ডিম অনেক সময় খাইতে মনে ইচ্ছা হয়, তো এই জন্য আর কি এখানে রাখা হয়েছে। জি 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 জি। আকরাম ভাই, জি ভাই। আমাদের হাঁসের ডিম নিয়ে আসলেন? হ্যাঁ জি ভাই, আপনাদের এই যে ডিম চাইছিলেন 3 ট্রে, জি। আপনাদের জন্য 3 ট্রে ডিম আমার ফ্যামিলির জন্য না? জি জি। আচ্ছা, এগুলো একটা ডিম, এগুলা কি এই হাঁসের ডিম না? জি জি, এই হাঁস এখানে পারছে তো না? আপনি যেগুলো হাঁস দেখলেন এটা জেনুইন না? জি জি। আচ্ছা আচ্ছা। একটাতে কয়টা করে আছে? এক ট্রেতে 30 পিস আছে। 30 পিস। সুপ্রিয় দর্শক, ওনারা 3 জন ভাই আমাদের জন্য 3টে ডিম নিয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটা ডিম, এইটার দাম কত ভাইয়া? এর ডিম 25 রিয়াল, এক ট্রে কাতারে 25 রিয়াল। 25 রিয়াল। হ্যাঁ, তার মানে হচ্ছে যে আপনার 30 পিস 25 রিয়াল, মানে 1 রিয়াল থেকে একটু কম। 1 রিয়াল থেকে একটু কম। আচ্ছা 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 আমাদের এই ডিমের রেট হাফ ডাউন হয়, Up কত down সময় হয়। বেশি হয়, কত সময় কম হয়, বেশি আচ্ছা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক, আপনারা হাঁস কিনতে পারবেন, আমরা একটু পরে হাঁস নিব, এটা অবশ্যই জবাই করে নিতে হবে আমাদের গাড়িতে। আর এখানে তো ডিম তো আমরা নিলাম 3টে, আপনারা দেখতে পাচ্ছেন ওনারা 3টে ডিম দিচ্ছে আমাদেরকে। আপনারা একটু আমাদের এটা গাড়িতে একটু তুলে দিতে হবে, হ্যাঁ, একটু অবশ্যই। কষ্ট করে একটু গাড়িতে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আমাদের এই যে ঢাকার দোহার বাইরে আমরা যে সফরে আসছি, যে লোকেশনে আসছি, এই লোকেশনে আজকে এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। আমাদের সাথে থাকুন এবং কি আমাদের এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন কুইক বিডি চ্যানেল, ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে এবং আমার ব্যক্তিগত পেজ এভিএম দিদার আলম পেজে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। অন্য আরেকদিন আরেকটা লোকেশনে আরেকজন অতিথিকে নিয়ে আমরা, অথবা আরেকটা স্পোর্টে আমরা আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।